বিধান এখানে যুক্ত করেছে। রাষ্ট্রপতি যে সংসদের প্রধানমন্ত্রী পদ গ্রহণের জন্য আহ্বান জানাবেন নির্বাচনের পর, তাহার প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকা উপযুক্ত ব্যক্তি না থাকিলে রাষ্ট্রপতি অনুরূপ আচরণ সংবিধানের লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হিসেবে, উনি যদি ওখানে বলা আছে সংখ্যাগরিষ্ঠ কারা হবে, কিভাবে হবে, তার বিস্তারিত বলা আছে। এই জায়গায় যদি রাষ্ট্রপতি কোনো অন্যায় হস্তক্ষেপ করেন এবং জনগণের ভোটার অধিকার নিয়ে করেন, তাহলে সাংবিধানিক আদালত, যেটা বাংলাদেশে ছিল না, এ বিষয়ে আমি একটু পরেই বলবো, এই সাংবিধানিক আদালত এই বিষয়ে পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের সংবিধান তো লঙ্ঘন হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে এবং এই বিষয়ে একটা শুনানি আছে, আশা করি সুপ্রিম কোর্ট হয়তো এই বিষয়ে সুন্দর একটি সমাধান করবেন। কিন্তু কয়েকটা বিষয় সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছিল যে নির্বাচিত ব্যক্তিরা যেন নির্বাচিত কখনোই যেন আমাদের সরকার অনির্বাচিত ব্যক্তিদের হাতে না থাকে। আমি সেইটাকে একটা কাঠামোর মধ্যে একটা প্রস্তাব হাজির করেছে, আরো অনেক প্রস্তাব আসবে। আমাদের সংবিধান প্রণয়ন যে কমিটি আছে তারা হয়তো আরো ভালো প্রস্তাব দিবে। আমি একটা প্রস্তাবের খসড়া করছি। জাতীয় পরিষদের যেসব রাজনৈতিক দলের অরাজনৈতিক সদস্য আছে, জাতীয় পরিষদ সম্পর্কে আমি বললে আপনারা বুঝতে পারবেন, তাদের একজন করে, মানে তারা কিন্তু নির্দলীয়, প্রতিনিধি নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে একটি সার্চ কমিটি গঠিত। ওই কমিটিতে জাতীয় সংসদের সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা অথবা তাহাদের একজন করিয়া প্রতিনিধি অন্তর্ভুক্ত হইবে। জাতীয় পরিষদের অধ্যক্ষ এই সার্চ কমিটির সভাপতি হইবে। তাহারা ঐক্যবদ্ধের ভিত্তিতে জাতীয় পরিষদের একজন নির্দলীয় সদস্যকে প্রধান উপদেষ্টা এবং 15 জনের মধ্যে 10 জনকে নিয়োগ দিবে। এখন যদি তারা ঐক্যমত না হতে পারেন, সেটারও একটা ব্যাখ্যা দিয়েছে। ঐক্যমত না হলে 2/3 মতের ভিত্তিতে এবং যে কাঠামোটা এখানে আছে তাতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলই জাতীয় পরিষদ মোটামুটি আসন পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি তাদের সংকট হয় বাংলাদেশে, তাদের যদি সংকট হয় সাংবিধানিক আদালতের কাছে, আমি আর বিস্তারিত করব, সাংবিধানিক আদালত এই বিষয়ে সংসদ বিলুপ্ত 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে সার্চ কমিটি ব্যর্থ হইলে রাষ্ট্রপতিকে কমিটির সভাপতি লিখিতভাবে অভিহিত করিবেন। অতঃপর বিষয়টি সাংবিধানিক আদালতের কাছে প্রেরিত হইলে উক্ত আদালত 5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ও 10 জন উপদেষ্টার নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। সাংবিধানিক আদালতের কাছে নাম প্রাপ্ত হওয়ার 2 দিনের মধ্যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও 10 জন উপদেষ্টা নিয়োগ দিবেন এবং শপথ করাবেন। বাকি 5 জন উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর তার উপদেষ্টা মন্ত্রীদের পরামর্শে নিয়োগ দিবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কঠিন নিরাপত্তা পালন করিবে এবং তাহাদের কর্মকাণ্ড এমনভাবে পরিচালিত করিবে যাতে তাহারা যে নিরাপত্তা দেশের মানুষকে সক্ষম হবে। আমি আর বিস্তারিত বলবো না, আমি এক লাইন করে বলে দেব। সেটা হচ্ছে 60 অনুচ্ছেদে আমাদের যে স্থানীয় সরকার, আমি স্থানীয় সরকারের এখানে আমি প্রস্তাব করেছি এটি নির্দলীয়, যাতে আমাদের সকল মানুষ নির্বাচনে অংশগ্রহণ, যারা ওই অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে সমাজে অবদান রেখেছেন তারাও যেন নির্বাচিত হতে পারেন। আমাদের যে দলীয় রাজনীতির যে সংকট, এই সংকটের বাইরে থেকেও যেন ভালো নির্বাচিত করতে পারেন, সেই জন্য আমি জাতীয় আমাদের স্থানীয় সরকারের সকল নির্বাচন সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ করার প্রস্তাব করি। ইতিমধ্যে আমি জানতেও পেরেছি এখানে আসবেন আমাদের নির্বাচন কমিশন সংস্কারের প্রধান, তিনিও আমার এই ধারণার সঙ্গে একমত পোষণ করেছেন। আইন সব যেটি বাংলাদেশে একদম
বাংলাদেশে দীর্ঘপ্রতিষ্ঠিত একটি আইনসভা পৃথিবী, যাহার উচ্চকক্ষ জাতীয় পরিষদ, যাহা আমি আগে বলিয়াছি, ও নিম্নকক্ষ জাতীয় সংসদ পরিচিত। জাতীয় পরিষদ রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও আইন প্রণয়ন সভা। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা জাতীয় পরিষদের হাতে থাকে। বিদ্যমান সংসদীয় শাসন ব্যবস্থার একক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার এই অনুচ্ছেদের সপক্ষে আমার এই সংবিধানে আইনসভার ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে, কেননা প্রধানমন্ত্রী একাধারে শাসন বিভাগের প্রধান, জাতীয় সংসদের নেতা, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের নীতি, বিশেষ করে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত সকল নীতি আইনসভা কোনো বাধা বিঘ্ন ছাড়া অনুমোদিত হয়। জাতীয় সংসদ একটি রাবার ক্যাপ্টেন করে। আপনারা দেখেন, এক পক্ষ বিশিষ্ট আইনসভা দ্বারা বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার যে আলোচনা হয়েছে, তা বাংলাদেশের সকল সচেতন মহলের মধ্যে এই আলোচনাটি জোরালো হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের এক বিএনপি এ ধরনের একটি প্রস্তাব ইতিমধ্যে উপস্থাপন করেছে। দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা গ্রেট ব্রিটেন, থাইল্যান্ড, আলজেরিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এই আইনসভা এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো এই ধরনের দ্বিপক্ষ বিশিষ্ট আরো আছে। আমি আমাদের এই অঞ্চলটাই উল্লেখ করছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যে দল ক্ষমতা থাকে, আইনের শাসন, বিচার শাসন বিভাগের সেই সকল একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকে। বিশেষ করে দলীয় সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্তে পরিণত হয়। আইনসভার নামে মাত্র অনুমোদন করে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভায় উভপক্ষ একদলের নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা কম করে। বিশেষ করে নিম্নের পক্ষে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা এবং একচ্ছত্র প্রাধান্য থাকলেও উচ্চপক্ষের তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকার সম্ভাবনা কম। ফলে যেন কোনো আইন তারা পাস করতে পারবেন। শুধু আমি আমার এইটুকু পরে আমি আরো কি সংকট হতে পারে কথা আমি পড়ে আমি 5 মিনিট জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে 200 জন। এরা জাতীয় পরিষদ সদস্য হিসাবে অভিহিত হইবে। এদের মধ্যে 64 জন নির্বাচিত জেলা পরিষদ। ভারতের যে রাজ্যসভা সেই রাজ্যসভায় সকল অঞ্চলে রাজ্যসভাটা গঠিত হয়েছে। আমাদের এখানে যেহেতু কোনো প্রদেশ নাই, সেই জন্য আমি এখানে 65 অনুচ্ছেদে যে কাঠামোটার বর্ণনা দিয়েছি, এটি গঠিত বলে গণ্য হয়েছে। এখানে আমি দুটি জিনিস পরিষ্কার চাই। রাষ্ট্রপতি ভারত জন আমরা এখানে 10 জনের কথা বলেছি। এরা হবেন উপজাতি, অনগ্রসর জাতি গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের নাগরিক। আমি খুবই সংগ্রহ করছি, আমি জাতীয় পরিষদের সকল ক্ষমতা দিয়ে দুটো ক্ষমতা আমি জাতীয় পরিষদকে দিয়েছি, যেটা সংসদের হাতে রাখি। একটি হচ্ছে আমাদের অর্থনীতি বাজেট, সেটা যদি জাতীয় পরিষদের হাতে করা হয় তাহলে সরকার পরিচালনাটা সেজন্য সেটি আইনসভার কাছে রাখা হয় এবং আমাদের ক্ষমতার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার গঠিত হয় তার অনাস্থা প্রস্তাবের বিধান আমি জাতীয় পরিষদের হাতে রাখিনি। তাহলে জাতীয় পরিষদের হাতে রাখলে যে সংকটটা হবে সেটা হলো, আপনাদেরকে একটু স্মরণ করে দিই, নেপালে গত 10 বছরে 9 জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে।
আমাদের এখানে আনুপাতিক হারে যে যদি আমরা সংসদ গঠনের যে প্রস্তাবনা আছে, আনুপাতিক হারে সংসদ গঠনের দিকে আমরা গেলে বাংলাদেশ ভয়াবহ সংকটের মধ্যে থাকে। আমি সেজন্য আনুপাতিক হারে বাংলাদেশে যে ভোটটা হবে জাতীয় সংসদের তার ভিত্তিতে